হে আল্লাহ, তোমার রহমানের শেষ নেই। অতএব কেউ তাদের আর্তনাদে সাড়া দেবে না এবং তারা মুক্তিও পাবে না। কিন্তু এটা আমারই রহমত। এক অনির্দিষ্ট কাল পর্যন্ত পার্থিব জীবনের এত উপভোগ প্রদান করা, আর যখন তাদেরকে বলা হলো তোমরা ওই শাস্তিকে ভয় করো যাহা তোমাদের সামনে আছে এবং যা তোমাদের পেছনে আছে, সম্ভবত তোমরা অনুগ্রহ লাভ করতে পারো। তাদের কাছে আসেনি এমন কোনো নিদর্শন যাদের প্রভুর পক্ষ থেকে, যে তারা তার হতে বিমুখ হয়নি। যখন তাদেরকে বলা হলো আল্লাহ তোমাদেরকে যা জীবিকা স্বরূপ দান করেছেন তা থেকে ব্যয় করো, তখন বলে কাফেররা মুমিনদের গণকে, তোমরা কেন এমন লোককে খাওয়ার যাকে আল্লাহ চাইলে খাবার দিতে পারেন? তোমাদের তো স্পষ্ট বিভ্রান্তিতে পতিত রয়েছে। ওরা বলে যে, বলো কবে অঙ্গীকার পূর্ণ হবে? তোমরাই সত্যবাদী বলে। তারা অপেক্ষা করছে মাত্র একটি ধ্বংসধ্বনি, যা তাদেরকে তখনই আঘাত করবে যখন তারা পারস্পরিক বাকবিতণ্ডা মশগুল করে। তখন তারা সম্ভব হবে না ওসিয়ত করার জন্য, তাদের পরিবার পরিজনের দিকে ফিরে যেতে পারবে না। আর যখন ফুঁক দেওয়া হবে ফিৎছুরির শিঙ্গায়, তখন তারা ঘর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ! কে আমাদেরকে আমাদের ঘুম শয্যা হতে জাগরিত করল? ইহা কি তাই যা দয়াময় আল্লাহ অঙ্গীকার করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছিলেন, এটা কেবলমাত্র এক ভীষণ শব্দ। অতঃপর তাদের সকলকে আমার সমীপে উপস্থিত করা হবে, যেদিন কারো প্রতি কোনো অবিচার করা হবে না এবং তোমরা যা করবে কেবল তারই প্রতিদান পাবে। সেদিন বেহেশতবাসীরা আনন্দে উৎফুল্ল হয়ে যাবে। তারা তাদের স্ত্রীগণ স্নিগ্ধ ছায়াতলে পালঙ্কের ওপর ভর দিয়ে উপবিষ্ট করেন। সেখানে তাদের জন্য ফুল ফল যা চাবে তাই হবে।